পড়াশোনা করতো বা ও যেটা নিয়ে সোফিজম নিয়ে আমি ও ক্লাসে বসতো, আমার স্পেশাল কোর্স যেটা আর কি। তারপরে যথারীতি 4 দিন ওইখানেই আমার ওইখানে কাটাতো বলতে গেলে চলে। তো এখানে আসার কথা গ্রামে, তো আমি সব জানাজানি হলো। ও কী করে, ওই রাস্তায় অনেক বাইক চলে যায় তো আমাকে নিয়ে আসতে, তো ওকে আমি বলে দিই রাস্তায় আমি চিল্লাচিল্লি পছন্দ করি না, একটু ঠিক করে নিয়ে যাস। তো আসলো, এসে আমাকে খুব ভক্তি শ্রদ্ধার সাথে আমার হাতেও চুমা দিল, দিয়ে অনেকক্ষণ হাতটা ধরে রাখলো। আমি তাকালাম, ইমোশনাল হয়ে যায় আমাকে দেখলেও। থাকিস তো বলে ঠিক আছে আছি। তারপরে আমার গাড়িতে আমার যারা থাকে তাদেরকে এসে বললো, না আমার বক্তব্য শুনলো। কিছুটা শোনার পর ওর যে পয়েন্টটা, আমি ওর দিকে মাথা নেড়ে বললাম, ও খুশি হলো যে ওর প্রশ্নের উত্তরটা পেয়ে গেল, এরকম একটা ব্যাপার। এসে গাড়িতে আসলো, এসে যারা গাড়িতে থাকে একই সহপাঠী সহযোগী, তো চা খেয়ে এসে চলো এই কথা বললো। তখন এরা বললো আমরা এইমাত্র চা খেয়ে আসলাম। তাহলে থাকো আমি আসছি। ও বাড়িতে এসে শুয়ে পড়বে বা বাড়ি চলে এসছে এমন হতে পারে না। আমার বিশ্বাস, ও যেহেতু আমায় বলেছিল আছি, আমার মনে হচ্ছে যেটা, তো কোনোদিন আমার কাছে কথা বলে সেটা খেলাফ করতো না। তো আসছি যখন বললো, এবং এদের বললো যে আমি একটু ঘুরে আসছি, আর আমাকে বললো আছে। তো বাড়িতেও এসেছিল আবার যাওয়ার জন্য। পরে আমি শুনলাম কোনো বন্ধুকে বলেছিল খেতে যাচ্ছি, আবার যাব। ওই সময় কেউ আসলো, এসে মার্ডার করে চলে গেল। যদি বলেন আপনি মার্ডার করে কি করে জানলেন? পুলিশ বলছে আমরা না। পুলিশের ড্রেস পরলো কারা? পুলিশ বলছে আমরা না। বন্দুক তার কাছে আসলো কোথার থেকে? পুলিশ বলছে আমরা নয়। মানুষগুলো কারা? পোশাকটা উদ্ধার করুন, বন্দুকটা উদ্ধার করুন, আর মানুষগুলোকে উদ্ধার করুন। এবং আমি প্রথম কাল বলেছি, রাজ্য পুলিশ, সিআইডি, সর্বোচ্চ সিবিআই, যৌথ কমিশন গঠন করে হোক বা এককভাবে হোক, সিবিআই তদন্ত দরকার। বিশেষ করে দেখুন 2:30টার সময় কেউ মার্ডার হচ্ছে। আপনাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, পুলিশ বলছে আমি না, পুলিশের পোশাকে কেউ বোঝাইতে যাচ্ছে যে খুন হয়ে গেছে। আপনারা কেন বারবার বলেন রহস্য মৃত্যু? মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি, কিন্তু বুঝতে তো পারছি তার তো বাবা মেরে দেয়নি, ফেলে দিয়ে রক্তাক্ত অবস্থায় কেউ মেরে দিয়ে চলে গেছে, এটাই তো তার রহস্য উদ্ঘাটন উন্মোচন হবে। ডেফিনেটলি আমি সিবিআই তদন্ত প্রথম চেয়েছি। রাজ্য পুলিশ তদন্ত করছে করুক, সিআইডি করছে করুক, সিবিআই তদন্ত অবশ্যই, কারণ এর শেষ দরকার। আজকের আনিস, কালকের আর একজন। পুলিশ মন্ত্রীর কাছেও আমার হাম্বল রিকোয়েস্ট যে আপনার দায়িত্ব যে পুলিশকে দিয়েছেন, তিনি দায়িত্ব পালন করেননি, আপনার চোখের আড়ালে ফাঁকি দিয়েছে। 2:30টার সময় খবর পাচ্ছে, 9:30টার সময় আসছে। এই উদাসীনতা কেন? আপনারা এক্ষুনি আপনার ক্যামেরা পার্সনকে দেখান ক্রাইম, যেখানে ক্রাইম মানে যেখানে মরেছে, মার্ডার করা হয়েছে, তোদের মধ্যে কেউ কেউ, আপনি জিজ্ঞেস করুন, এদেরকে জিজ্ঞেস করলাম তোরা কে করেছি, বলে হ্যাঁ আমরা ওটা একটা থলে চাপা দিয়ে দিয়েছি, ভিতরে ব্লাড পড়ে আছে, থলে চাপা দেওয়া আছে। আমার তো মনে হয় সেই জায়গাটাকে সংরক্ষণ করা দরকার। যদি তদন্তে হয়, দামা চাপা দেওয়ার তো কোনো দরকার নেই। আর আমি কোনোভাবে রাজনৈতিক মানুষ না, আর এইভাবে ময়দানে বেরিয়েও আসি না। আমি দরবারে থাকি, কিন্তু এমন একটা স্পর্শকাতর ব্যাপার আমাকে টেনে নিয়ে